যে 2009 সালে বিডিআর যে আপনার হত্যাকাণ্ড হয়, মাসাকার হয়, মিউটিনি হয়, সেটা ঠিক 3 দিন পরে আমরা একটা লিফলেট ইস্যু করি এবং সেখানে আমরা বাংলাদেশের জনগণের যে সার্বভৌমত্ব এবং বাংলাদেশ যে মিলিটারি এটাকে ভেঙে দেওয়ার জন্য, এটা স্পাইনকে দুটুকরা করে দেওয়ার জন্য, মেরুদণ্ডহীন করে দেওয়ার জন্য চিরতরে বাংলাদেশের মিলিটারির ভিতর, আর্মি এবং বিডিআর এর ভিতর, সৈনিক এবং অফিসারদের ভিতর একটা আপনার ক্ল্যাশ জিয়ায় রাখার জন্য যে সুদূর প্রসারী যে ষড়যন্ত্র, সেটারই একটা অংশ ছিল বিডিআর হত্যাকাণ্ড। এবং এটা নিয়ে আমরা বিশ্লেষণমূলক একটা লিফলেট দিয়েছিলাম এবং আপনাদেরকে এটাও বলে রাখি, এই লিফলেটের কিছুদিন পরে আমাদের উপর ব্যাপক ধরপাকড় শুরু হয়। আমাদেরকে তারপরও আমরা আমাদের বক্তব্য জারি রাখি, আমরা লক্ষ লক্ষ লিফলেট দিয়ে জনগণকে সচেতন করি, রাজনীতিবিদদেরকে সচেতন করি। সাহসের সাথে ঠিক 2-3 দিন পর থেকে আমরা এই অ্যানালাইসিস নিয়ে সর্বদা ভোকাল ছিলাম। এখন আপনাদেরকে ইন্টারেস্টিং পার্টটা বলি, যেটা আমরা 3 দিন পর যে অ্যানালাইসিসগুলো দিয়েছিলাম, বর্তমানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, পিলখানা শহীদদের পরিবার রাওয়া ক্লাবে যে বক্তব্যগুলো দিয়েছেন, কাদের ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র থেকে শুরু করে এবং বাদ বাকি আরো অনেক অ্যানালাইসিস দিচ্ছে যে জালিম হাসিনা সরকারের কারা কারা এটাতে জড়িত ছিল, যে কথাগুলো বলছে এবং যেসব প্রতিবেদনের কথা বলা হচ্ছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এক্স্যাক্টলি আপনারা আমাদের পুরনো লিফলেটও পাবেন আমাদের ওয়েবসাইটে, দেখবেন এক্স্যাক্টলি সেম কথাগুলো আমরা আজ থেকে সেই 2009 সালে বলেছিলাম। এবং কোনোভাবে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে স্বৈরাচারী কাজে আমাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়। সরকার চাইলেও সকালবেলা ঘুম থেকে উঠে বললো যে না, এটা একটা প্রেস নোট দিয়ে দিলাম, এটা এরকম কোনো সুযোগ নাই। যেহেতু আমরা আইন মান্যকারী সমাজ, আমরা তো আইন মেনে চলি, একটা সমাজ এটা একটা আইনি প্রক্রিয়ায় চলে, তাহলে আইনের লঙ্ঘন যেহেতু ওনারা করেছে, তাহলে এইটাকে সংশোধন করাটা এই সরকার যারা ম্যান্ডেট নিয়ে এসছে, যে তারা পূর্ববর্তী যে অন্যায়গুলো হয়েছে, যে স্বৈরাচারী আচরণগুলো হয়েছে, সেগুলোকে বন্ধ করে দেবে। যার কারণে আমরা আবেদন করেছি। সন্ত্রাস দমন আইনের 18 ধারাটা পড়েন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন প্রেস নোটটা ইলিগাল হয়েছে, বা প্রেস নোটটার আসলে কোনো লিগাল ভ্যালিডিটি আছে কিনা। আমি একটু পড়ে শোনাই। ওখানে বলেছে 18টাকে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তালিকাভুক্ত করতে পারবে এবং সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে। তাইলে প্রজ্ঞাপনটা ম্যান্ডেটরি। এখন এখানে যেটা, সেটা হচ্ছে প্রেস নোট। তাহলে কাজটা কি করেছে সরকার? ইলিগাল কাজ করেছে। উনি কনস্টিটিউশনের আর্টিকেল 31 ভায়োলেট করেছে। রুল অফ ল তো ছিল না, যার কারণে এটা হয়েছে। তাহলে আমি একটু ব্যাখ্যা করি, আমি আসছি। তাহলে প্রজ্ঞাপন যদি না থাকে, আইন যেহেতু বলেছে প্রজ্ঞাপন থাকতেই হবে, তাহলে প্রজ্ঞাপন যেহেতু নাই, তাহলে এই সংগঠনটা আসলে নিষিদ্ধ না। তাহলে নিষিদ্ধ কেন হলো? এটা হলো যে যেহেতু আপনাদেরকে ভুল বুঝিয়েছে, আপনারা এটা পত্রিকায় সরকারকে বিশ্বাস করে লিখে ফেলেছেন, যার কারণে এটা একটা ধারণা তৈরি হয়ে গেছে। কিন্তু আইনগত জায়গাটা হচ্ছে কোথায়? প্রজ্ঞাপন তো নাই। তাহলে প্রজ্ঞাপন যদি না থাকে, তাহলে নিষিদ্ধ হলো কিভাবে? তাহলে এই পর্যন্ত আসলে যতগুলো মামলা হয়েছে, সবগুলো মামলা আসলে ইলিগাল।